फर्ज है, और अंधेरे में दीपक जो जला दे वो ज्यादा उजाला करता है। जले हुए दीपक में 2 दीपक और जला दो, कोई अर्थ नहीं है। यह है गुरु को चुनौती। आज की परिस्थिति में जिस प्रकार के हालात हम बनते जा रहे हैं और आप और मैं जिसको अनुभव कर रहे हैं, इस सब बीमारी का इलाज यही आने वाली पीढ़ी निकालेगी और कोई नहीं निकालेगा। आप और हम लोग चले जाएंगे, ज्यादा समय नहीं रहेगा, लेकिन मेरा देश दुनिया में विश्व गुरु था, धन दौलत के आधार पर नहीं था, ज्ञान के आधार पर था। अगर दुनिया के लोग यहाँ पढ़ने आते थे नालंदा में, तो पढ़ने के लिए आते थे, यहाँ कुछ और लेने के नहीं आते थे। इसका मतलब यह है कि अगर हमारे में दम हो, अगर हम मंदिरों को, इन शिक्षा के मंदिरों को अगर उठा सके, जो संपूर्ण विकास की ओर सोचे, व्यक्ति के डेवलपमेंट की दृष्टि से, केवल एक कोना नहीं, सब कोना। प्रभु ऐसा दयालु है, किसी आदमी को फालतू पैदा ही नहीं किया धरती पर। মানুষকে মানুষ হিসেবে গড়ার কঠিন কাজ করেন শিক্ষকরা। প্রথমবার বরাকের কোন স্কুলে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করে বললেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। রাজ্যপাল বলেন, মাটি দিয়ে মূর্তি গড়া সহজ, সহজ পাথর দিয়ে মূর্তি গড়া, কিন্তু মানুষকে মানুষ হিসেবে গড়া অত্যন্ত কঠিন কাজ। আর সেই কঠিন কাজ ঠিক করে থাকেন শিক্ষকরা। সেটা সম্ভব হয় শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। ধলাই বিএনএমপি স্কুলের শতবর্ষ উদযাপন করা হলো আজ। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ছিলেন রাজ্যের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। মুখ্য অতিথির বক্তব্যের সময়ে নিস্তব্ধ হয়ে যায় গোটা মঞ্চ। 20 মিনিট ধরে সহস্রাধিক শ্রোতা শ্রবণ করলেন মহাপুরুষের মহাবাণী। রবিবার শতবর্ষ উদযাপনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। পরবর্তীতে স্কুলের প্রয়াত শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দের প্রতিকৃতিতে করা হয় মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ। পরে রক্তদানের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারকে করা হয় সম্বর্ধনা জ্ঞাপন। বিকেলে উপস্থিত হন মুখ্য অতিথি রাজ্যের রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা, ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, স্কুল পরিচালনা সমিতির সভানেত্রী পিনাকি বর্মন, স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী সহ অন্যান্যরা। ধলাই বিএনএমপি স্কুলে পৌঁছান রাজ্যের রাজ্যপাল। তো ঠিক প্রথমেই এখানে সেই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের যেটি ফলক বা যেটা স্থায়ী তোরণ, সেই তোরণের ফলক উন্মোচন করেন রাজ্যপাল। সেই ফলক উন্মোচনের পরপরই এখানে সেই ধলাই বিএনএমপি স্কুলের আরো 3টি আবরণ উন্মোচন করেন রাজ্যপাল। আমরা একে একে তার সব দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখানে যিনি প্রয়াত ভূমিদাতা সেই নিত্যানন্দ বর্মন, যার নামে নামাঙ্কিত এই স্কুলটি, উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। এখানে সেই শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আমাদের রাজ্যপাল। ঠিক সেই সাথে গৌরবের 100 বছর সেই ফলকটি এখানে উন্মোচিত হয়। তার পরবর্তী সময়ে এখানে সেই প্রয়াত নিত্যানন্দ বর্মন, যিনি এই স্কুলের ভূমিদাতা, উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং ভূমিদাতা পরিবার বা যারা এই স্কুলে ভূমিদাতা রয়েছেন তাদের একটি ফলক এখানে উন্মোচিত হয়। পরবর্তী সময়ে এই স্কুলে অতীত থেকে আজ পর্যন্ত যারা শিক্ষকতা করে প্রয়াত হয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা এই শিক্ষার আলো পেয়ে বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে অত্যন্ত সুনামের সহিত মাথা উঁচু করে কর্মজীবন করছেন, অনেকে কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। সেই সমস্ত শিক্ষক যারা বর্তমান সময়ে আর নেই, এই স্কুলের যারা প্রাক্তন শিক্ষক, সেই সমস্ত শিক্ষকদের এখানে প্রতিকৃতিতে এখানে মাল্যদান করেন এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন। আমরা সেই ছবি সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরছি। তার পরবর্তী সময়ে স্কুলের সেই নিত্যানন্দ মুখ্যমঞ্চে আমাদের রাজ্যপাল সেখানে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ব্যাখ্যা করেন। আমাদের রাজ্যের মন্ত্রী শ্রী পরিমল শুক্লবৈদ্য সেই সভাতে বক্তব্য রাখেন রাজ্যপাল এবং সেই ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শিলচরের সাংসদ। ধন্যবাদ সূচক বক্তব্যের মধ্য দিয়ে ত্রিদিবসীয় এই অনুষ্ঠানের আজ প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। ধলাই বিএনএমপি স্কুলের সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আমি রাজীব। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।